নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমি চৈতালি। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে। নর্থ বেঙ্গলে তো জানেনই আপনারা, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর আলিপুরদুয়ারেও খুব বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে কি করা যায়, কি রান্না করা যায়। এই করতে করতে ছেলে মেয়ে আবদার করলো, মা আজকে চিকেন চাপ আর বিরিয়ানি করো। তা ভাবলাম যে ঠিক আছে, করেই ফেলি চিকেন চাপ আর বিরিয়ানি। তাহলে চিকেন চাপের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে, এরপরে আরেকদিন বিরিয়ানির ভিডিওটা শেয়ার করব। তাহলে চিকেন চাপটা কীভাবে করছি আপনারা দেখে নিন। প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, বেশ বড় পিস করেই আনিয়েছি। আর মিক্সিতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, 4 মগজ, কাজু আর 1 চা চামচ পোস্ত। আর এদিকে পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ বিরিয়ানি মশলা, কিছুটা টক দই, এই 4-5 চামচের মতন, আর কিছুটা ফ্রেশ ক্রিম। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ, এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চিকেন চাপ এইভাবে করলে খুব খেতে ভালো লাগে, আর সময়টাও খুব যে একটা বেশি লাগে তাও লাগে না। আমার ম্যারিনেশন কমপ্লিট, আমি এবার আধা ঘন্টার জন্য রেখে দেব। অনেকে জায়ফল জয়িত্রীর গুঁড়োও দেয়, আমি তবে দিচ্ছি না এটাতে। আধা ঘন্টা হয়ে গেলে এবার রান্নাটা শুরু করি। কড়াতে তেলটা গরম হয়েছে, সর্ষের তেল আর সাদা তেল দুটো মিশিয়েই আমি করছি। 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরোগুলো বেশ বড়ই এনেছে বাজার থেকে। সবগুলো চিকেনের টুকরোই আমি দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে লাল করে ভাজা হওয়ার মতন। আপনারা এইভাবে চিকেন চাপ বাড়িতে করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রান্নাগুলো। আমার রান্নাগুলো ভালো লাগলে বন্ধুরা আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটু হবে, তেলটাও প্রায় ছেড়ে আসছে। আমি আগে থেকে একটু গোলাপ জল দিতে ভুলে গিয়েছিলাম, তাই যে মশলাটা এখন দেব কড়াতে, সেই মশলাটার মধ্যেই আমি সামান্য গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। গোলাপ জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি মিশিয়ে কড়াতে দিয়ে দেব। আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে মুষলধারায় বৃষ্টি চলছে। ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা, সেই জন্য বিরিয়ানি আর চিকেন চাপ বেশ ভালোই হবে খাওয়াটা। দেখতেই পাচ্ছেন তেলটা বেশ ছেড়ে আসছে, মশলাটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দেব। দিয়ে এবার আরও কিছুক্ষণ এটা হওয়ার জন্য আমি আঁচটা কমিয়ে এটা হতে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। এবং রান্নাগুলো ভালো লাগলে শেয়ার করবেন। জল দেওয়ার পরে ঠিক এই রকম একটা গ্রেভির মতন হয়ে এসছে। এবার 2 চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি কেশরটা দুধে গুলে রেখেছিলাম, সেই কেশর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কালারের জন্য, গন্ধের জন্য। আমার চিকেন চাপ অলমোস্ট রেডি। ওদিকে আমার বিরিয়ানিও রেডি। এবার আমি সার্ভ করে দিই।
ছেলে মেয়ে অলরেডি বসে গেছে খেতে, বলছে মা তাড়াতাড়ি দাও। ওরা গন্ধে আর থাকতে পারছে না, এত সুন্দর বলে গন্ধ বেরিয়েছে। তাহলে চলুন ওদেরকে খেতে দিয়ে দিই, প্লেটিংটা করে নেই। চিকেন চাপটা একটা সার্ভিং বলে তুলে নিয়েছি, সেখান থেকে একটা ছোট বলে তুলে দিচ্ছি মেয়ের জন্য। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে চিকেন চাপটা, খুব সুন্দর হয়েছে। এবার বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। এর পরের দিন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ে বিরিয়ানিটা হয়ে যায়। এইভাবে আপনারা বাড়িতে বিরিয়ানি ও চিকেন চাপ করবেন এবং এই বর্ষা বাদল ওয়েদারে রান্না করে খাবেন। আমার রান্নাগুলো কেমন লাগছে বন্ধুরা, আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। আমার এই রান্নার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।